আজও অভ্যাসবশত মায়ের সেই পুরনো নম্বরটিতে কল করি। ওপাশ থেকে ফোনটা বেজে ওঠে, কল রিসিভও হয়, কিন্তু সেই মায়াবী কণ্ঠটা আর শোনা যায় না। মায়ের সেই শাসন মাখা ধমক এখন আর কানে আসে না। কল দিতে এত দেরি হলো কেন? আমার খোঁজ নেওয়ার জন্য এখন আর ওপাশ থেকে কেউ ব্যাকুল হয়ে জানতে চায় না। কেমন আছিস? সময় মতো খেয়েছিস তো? নামাজ পড়েছিস কিনা? মাঝে মধ্যে ভুলেই যাই মা নেই। রিং হওয়ার ওই কয়েক সেকেন্ড এখনো মনে হয় মা ওপাশ থেকে বলবে, বাবা শরীরটা ভালো তো? কিন্তু ফোন ধরলেই যখন অন্য কারো কণ্ঠ শুনি, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। কল দিতে দেরি হলে বকুনি দেওয়ার মানুষটা এখন মাটির নিচে নীরব ঘুমে। মায়ের ব্যবহৃত নম্বরটি এখন আমাদের পরিবারে সচল আছে ঠিকই, কিন্তু সেই অধিকার নিয়ে শাসন করার মানুষটি আজ নেই। আসলে মা ছাড়া পৃথিবীটা কতটা শূন্য আর নিস্তব্ধ তা প্রতিটা মুহূর্তে অনুভব করছি। আমার প্রতিপালক, তাদের পিতামাতা উভয়ের প্রতি দয়া করুন। যেভাবে তারা আমাকে শৈশবে দয়া ও স্নেহে লালন পালন করেছিলেন,